মেরাজের সান্দ নাগিদা মেরাজ হরে আগত তো মেরাজের রাইত আর আপনারা আর আমি এখনও অসম্ভব গতিকে মেরাজ সম্বন্ধে সামান্য আলোচনা করতাম খুব সংক্ষিপ্ত হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোন পাক ও জাত রাইন তান বন্দারে রাত্রের ক্ষণিক সময়ের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সর করাইছেন তার নিশানি হল দেখাইবার লাগে। তো কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা ভাবিলাম যে মসজিদে হারাম থেকে মানে হরম শরীফ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস নেওয়া হয়েছে। পয়লা জানা দরকার যে আল্লাহর নবী যে মসজিদে হারাম থেকে মানে হরম শরীফ থেকে বাইতুল মুকদ্দাস তশরিফ নিয়েছিলেন। এটার ইসরা ইসরা অর্থ রাত্রে ভ্রমণ। আর বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরশে মুআল্লা পর্যন্ত গেছেন। এটার নাম হইল মেরাজ। মেরাজ অর্থ উর্দু লুকে যাওয়া, গমন করা। আসলে মেরাজের ভূমিকা হইল ইসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাইবার লাগি তো আল্লাহ নিছেন পয়লা বাইতুল মুকদ্দাস থেকে। তো হাদিস শরীফ আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আরাম আসলেন, ঘুম আসলেন। ওখান থেকে আল্লাহ নবীর নেওয়া হয়েছে। আর হাদিস শরীফ আছে আল্লাহ নবী হাতিমও আসলেন। আর আল্লাহ তান কালামও হইতে যে হরম থেকে নেওয়া হয়েছে। এই তিনও কথা একত্র হয়ে যায় যে উম্মে হানির গড় এবং হাতিম এটা হরমর এরিয়ার ভিতরে পড়ছে। তো ঠিক আছে না, হরম থেকে এটা বুঝাইয়া খাওয়া দরকার। বেড়াচেরা লাগাই দিব, বেড়াচেরা লাগার একটা মানুষ আছেন কইব এটা যদি ঠিক হইতো তো হদিস ওখানে উম্মেহানির ঘর থেকে আরো হদিস ওখানে হতিম থেকে এবার আল্লাহ হইতরা হরম থেকে কোনটা মানতাম তা হইত ওখানে আউযুবিল্লাহ। তো আল্লাহ নবী যে সময় মসজিদে হারাম থেকে হরম শরীফ থেকে আল্লাহ গেছেন বাইতুল মুকদ্দাস, গেছেন বুরাকে। বুরাক হইল বরকুন থেকে এসে, বরকুন অর্থ বিজলি আলো। এটার গতি আলোর গতি থেকে আরো বেশি আছে, এর লাগে এটারে বুরাক। আশ্চর্যের বিষয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়িয়ে যাওয়ার সময় কত ক্ষণিক সময়ের মাঝে কত যা কিছু দেখছেন সম্পূর্ণ আল্লাহ নবী বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। কারণ সাধারণত কোনো দ্রুতগামী বাহনও আরোহণ করলে কোনটা ঠিক মতো দেখা যায় না, ঠার করা যায় না। আল্লাহ নবী সব একেবারে হুবহু বর্ণনা করছেন যা আল্লাহ তানে ক্ষমতা দিচ্ছে। কত বহু কিছু দেখছেন। এর মাঝে দুই তিনটা কথা হইতাম। আল্লাহ নবী ফরমান মুসলিম শরীফের হাদিস, রাআইতু মূসা ইসাল্লি ফি কবরিহি কাইমান। দেখলাম মূসা আলাইহিস সালাম রে দেখলাম, আল্লাহ নবী ফরমান তান কবর দাঁড়াইয়া নামাজ পড়িতে। নবী হল জিসিম তো মাটিয়ে খায় না। আল্লাহ নবী ফরমাইছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। মাটির উপরে আল্লাহ নবী হলোর জিসিম খাওয়া হারাম করে দিয়েছে। কোনো নবীর জিসিম মাটিয়ে খাইতে পারে না। আদম আলাইহিস সালামর বাদে প্রত্যেক নবী গুজরিছেন, এর বাদে নূহ আলাইহিস সালাম বহু বছর মাঝখানো গেছে গিয়ে।
নূহ আলাইহিস সালামের জমানার যে প্লাবন হয়েছিল ও প্লাবনের সময় আদম আলাইহিস সালামের কবর থেকে তার জিসিম মোবারক উঠাই লইছে। সুবহানাল্লাহ। খুব মস্তনদ কিতাব বেলায়া নেহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব বেলায়া নেহায়াত আছে যে আদম আলাইহিস সালামের ইন্তেকালের আগে ওসিয়ত করেন যে সামনে দিয়ে গজবর পানি আইব, এই পানির সময় তোমরা আমার জিসিমরে মাটি রাখিও না, উঠাই লইও, আর আমার অমুক জায়গা নিয়ে দফন করিও। যে ব্যক্তি আমার ওসিয়ত মোতাবিক আমার নির্দিষ্ট জায়গা নিয়ে দফন করবা, এই ব্যক্তির লাগি আমি লম্বা হায়াতের দোয়া করিয়া গেলাম। খুব প্লাবনের সময় আল্লাহর নবী আদম আলাইহিস সালামরে মাটি থেকে উঠাই গেছে। নবী হল তো বহুত উর্দুর ব্যাপার, কত সাহাবীর খবর, শহীদের খবর, কত ওলির খবর থেকে লাশ এখানে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বুঝছেন, উহুদের শহীদগুলোর যে জিয়ারতে যাই আমরা, উহুদের শহীদগুলো আসলে এই শহীদগুলোরে একবার টান টান যে জায়গার দফন করা হয়েছে ও জায়গা থেকে উঠাইয়া ফাঁসে আবার দফন করা হয়েছে। বিষয়টা আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর রাজত্বর সময় তাই নদীকে একটা নহর নিতেছে, ফানির নালা, কিন্তু ফাড়িয়া দেশ, পাথরের ফাড় থেকে সব দিকে তো আর নেওয়া যায় না, ওদিকে পড়ল নকশা, ওদিকে নেওয়া অসুবিধা। ও সময় উহুদের শহীদ হলরে কবর থেকে উঠে গেছে অক্ষত অবস্থায়। এমনকি আল্লাহর এই পেয়ারা বান্দা হলোর কবরের সময় কুড়ো হয়েছে, মাটি কুড়ার সঙ্গে সঙ্গে মিশক আম্বরের খুশবু বাইরেছে। দেখা যায় যে আল্লাহর এই পেয়ারা বান্দা হলোর শরীরের সঙ্গে মাটি লাগিয়া মিশক আম্বরের মতো খুশবুদার হয়ে গেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, তার বাবা আব্দুল্লাহ সাহাবী আসলেন। উহুদের লড়াইয়ের আগর রাইতেন তার ছেলেরে কোন বাবা তুমি থাকো আর আমি যাই গিয়ে লড়াই, বয়স্ক মানুষ, গরমাতে তো এখন যাইতে হবে, আমি যাই তুমি তোমার বই নেন তোর ভাই খেয়াল রাখি। তখন বহুত ফুরিন আসলো আর আমার বহুত খরচ আছে, তো তোমার বাবা আগামী দিন মুসলমানের পক্ষ থেকে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হইবেন তোমার বাবা হইবা, অর্থাৎ হাসাওতেন পরের দিন যুদ্ধ সর্বপ্রথম শহীদ হয়েছেন। তো উহুদের ময়দানে দফন করা হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু কাছে খবর হইল বহুত পরে, দফনের ৪৬ বছর পরে, মানুষে ইয়া কইলা তোমার বাবার খবর খুলে গেছে, মাটি হারিয়ে গেছে, দেখা যায়। তো উঠাইন গিয়া খবর ঠিকঠাক করিয়া গেলাম। মানুষের দিকে এনো জাবির তোমার বাবার কিলা দেখলা? আমি দেখলাম যেমন আমার বাবা ঘুমাইতেছে, যদিও দফনের পরে ৪৬ বছর গুজরিয়া গেছে, কিন্তু শরীরের মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আইছে না। মানুষের জিজ্ঞাসা যাওয়া জাবির আপনার বাবার শরীরের কাপড় সম্বন্ধে কৌকা, কাপড় না কইয়া কাপড় কইয়ারও কারণে শহীদ হলরে গার কাপড় দিয়া রক্তে রঞ্জিত অবস্থায় গোসল না দিয়া জানাজা করিয়া দফন করা হয়। যা আল্লাহ এখন বেআন্দাজ মানুষের পরিবর্তিত এটার লোকে ব্যবহার খারাপ করা হইল বুঝে না, এটা অতি উত্তম ব্যবহার। কারণ হইল হাদিস শরীফ আছে কিয়ামতের ময়দানও এই শহীদ হল উঠিয়া আইবা এইভাবে যে এরা জখম থাকি রক্ত পড়তে থাকব, লৌনুহু কালৌনিদ দাম মরিহু কারিহিল মিস্ক,
এরার যখন থেকে যে রক্ত পড়ব, রক্তটা রক্তর রঙা হইব, তবে এটার খুশবু মিষ্ক থেকে আরো উত্তম হইব। কিয়ামতের ময়দানে মানুষে দেখবা কোন মানুষ এটা পরিচয় হইবে, এরা ইজ্জত নিরা না যে আল্লাহর রাস্তা শহীদ হয়েছি, ইজ্জত খাফন দেওয়া হয় না, খাফন দেওয়া হয় না, শরীরের কাপড় দিয়ে দফন করা হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু মানুষের জিজ্ঞাসা যে জাবির আপনার বাবার কাফন সম্বন্ধে, শরীরের কাপড় সম্বন্ধে খুব জাবির রাদিয়াল্লাহু আনহু এখন যে আমার বাবার শরীরের কাপড়ের মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আইছে না, যদিও দফনের পরে ৪৬ বছর গুজরিয়া গেছে। হযরত জাবির এখন যে আমার বাবার পাও গুড়িয়ে দেওয়া হয়েছিল ইজহির গাছ দিয়া, এই গাছটাও যেভাবে তরতাজা দেওয়া হয়েছিল অবিকল দফনের ৪৬ বছর পরে দেখলাম অবিকল সেইভাবে তাজা রয়ে গেছে। এটা বুঝবার বিষয় আছে, আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর সংস্পর্শে কোনো জিনিস আইলে এটার মধ্যে গুণ হয়, এটার মর্যাদা বাড়ি যায়। শহীদ আল্লাহর পেয়ারা বান্দা, তার শরীর আল্লাহ অক্ষত রাখছেন, কিন্তু শরীরের কাপড় এটা তো কোনো জেহাদও করছে না, কিন্তু এটার অত মর্যাদা কিলো হইল যে ৪৬ বছর পরেও এই কাপড় বসে না, কিয়ামত পর্যন্ত এটা বসত না। এর একমাত্র কারণ যে আল্লাহর পেয়ারা বান্দা শহীদের শরীরে লাগি যাওয়ার কারণে এটার মর্যাদা বাড়ি গেছে। ঘাস মাটির নিচে ২-৪ দিন ৭ দিন থাকলে পচি যায়, কিন্তু শহীদের শরীরে লাগি যাওয়ার কারণে ৪৬ বছর পরেও দেখা যায় ঘাস জেলা ছিল রয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি কাইমান, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম যে তার কবরে দাঁড়াইয়া নামাজ পড়িতেন। সুবহানাল্লাহ, তানদে সালাম হল্লা, আল্লাহ নবীর সালাম হল্লা, ৩ জন নবী সালাম করছেন। একজনে কইন আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আরেকজনে কইন আসসালামু আলাইকা ইয়া আখিরু, আরেকজনে কইন আসসালামু আলাইকা ইয়া হাশিরু। সালাম আপনার উপরে হে আউয়াল, হে প্রথম। এটা হয়েছেন ও কারণে যে আল্লাহর সৃষ্টির মাঝে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম। আল্লাহর নবী ফরমাইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করছেন। আরেকজনে কইলা আসসালামু আলাইকা ইয়া আখিরু, হে শেষ, অর্থাৎ শেষ নবী। সুবহানাল্লাহ, এরপরে আর কোনো নবী আইতে না, আইতে না মানে সত্য কোনো নবী আইতে না, বন্ড নবী। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে পরেও আসাদ আনসি, তুলাইহা, সাজা, মুসাইলামাতুল কাজ্জাব, সাজার বেটি আছে, বেটিও নবী। এটা বহুত বলেছেন। আমরা জমানা এখন নাতির জমানা যার তার গোলাম আহমদ কাদিয়ানি, হ্যাঁ, নবী এবার হইল, তার ফুয়া নবী হইল, এরপরে তার নাতি নবী হইল, মানে রাজতন্ত্র জেলাওয়ালা চলিয়া যার। এই কাদিয়ানি এরা যে কাফির, এর মাঝে কোনো মুসলমানের কোনো দ্বিমত নাই। কাদিয়ানি এটা কাফির। নবী হলোর বৈশিষ্ট্য হইল যে জায়গার ইন্তেকাল ওই জায়গার দফন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরার মাঝে, যে জায়গার আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে ওই জায়গার দফন।
কাদিয়ানি বেড়ারে খালি জিগাইলে তোমরা নবী এগুর সেরা বেমার হয়েছে আজকালগুলো তো আর পিলা বাথরুম অ্যাটাচড বাথরুম না খোলা ফারান আছে ইজোয়ানাত যায় আয় সেরে আয় আর অন্য গেছে পড়িয়া মরিয়েছে আর এগুলো এসে তারা বার করিয়ে নিয়ে গাড়িছে নবী হইলে তো জায়গার দিতে হবে মাটিও কম লাগলো না কারণ খোলা ফারানা পড়ছে একটা তো গাড়ি গেছে থোড়া মাটি লেগে জিগাইলে খাদিয়ানি মোল্লারে তুমি কিন্তু নবী যদি ভালো লাগে কিন্তু জায়গার তাত্ত্ব জানতে আল্লাহ নবী দেখলা ফটো আরো জনে কইলা আসসালামু আলাইকা ইয়া হাশিরু হাশির মানে জমা করনেওয়ালা হাদিস শরীফে কইতে বুঝাইবা আল্লাহ নবী ফরমায়েন আনা মুহাম্মাদু আনা আহমদ আনা মুহাম্মদ আনা মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদমাইয়া আল্লাহ নবী ফরমায়েন আমার নাম মুহাম্মদ আমার নাম আহমদ আমার নাম মাহি মাহি মানে মিটানেওয়ালা আল্লাহ আমার জরিয়ায় কুফুর মিটাইবা ওয়ান আল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদমাইয়া আমি জমা করনেওয়ালা অর্থাৎ কিয়ামতের ময়দানে সমস্ত বনি আদম রে আমার কদম জমা করা হইব আমার কদম জমা করা হইব মানে সারা মানুষ আমার তাবে তাবে ও তিনজনে তিন লফজে সালাম জানাইলা আল্লাহ নবী বাইতুল মুকদ্দাস তশরিফ নিলা সারা নবী হল মুক্তদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম কারণ এই নবী নবী হল সারা নবী হল ইমাম ফির দুনিয়া ওয়ালা আখিরাত দুনিয়া তো আখিরাত বাইতুল মুকদ্দাসে নামাজ পড়াইছেন এটা দুনিয়াত না দুনিয়ার জীবন আল্লাহ দেখাই দিলা যে আম্বিয়া کرام আপনারা ইমাম হইলা মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সারা নবী হলো সরদার ইমাম খতিব তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত নবী হল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্ডার নিচে থাকবে কিয়ামতে আল্লাহ নবী এরপরে বাইতুল মুকদ্দাস থেকে উর্দু লিখে সাত আসমান অতিক্রম করিয়া গেলা হাদিস শরীফ বিশদভাবে আছে বর্ণিত আছে বুখারী শরীফ মুসলিম শরীফ পৃষ্ঠা ব্যাপী বড় কিতাব প্রত্যেক আসমানও আল্লাহ নবী কিলা গেছেন কিলা দরজা খুলে হয়েছে কিলা কোন নবী মারহাবা হয়েছেন সালাম জানাইছেন আছে বর্ণিত দুনিয়ার আসমানও যাওয়াটা কীরকম আল্লাহ নবী ফরমান জিবরিলে আমিনে আসমানের দরজার খোলা লাগাইছে দুনিয়ার আসমানের উঠে থেকে ফিরিস্তা খেয়ে বলে আমি জিবরিল সঙ্গে খেয়ে বলে মোহাম্মদ বিনে দাওয়াত করে আনা হয়েছে বলে হয় তখন দরজা খুলইন আর ফিরিস্তায় মারহাবা আরম্ভ করছে প্রত্যেক দরজাওয়ালা বন্ধ আছে কথাবার্তাওয়ালা হয়েছে এবং ফিরিস্তায় মারহাবা জানাইছে এবং এই সাত আসমানের মাঝে আল্লাহ নবী হলরে ভিন্ন ভিন্ন আসমানের মাঝে রাখছে আদম আলাইহিস সালামের দুনিয়ার আসমান ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালামের 2 নম্বর আসমান ওভাবে ইউসুফ আলাইহিস সালামের ইদ্রিস আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের হইলা 7 নম্বর আসমান ও বাইতুল মামুর ও এলাইন দিয়া তিন বইতাস বাইতুল মামুর হইল 7 নম্বর আসমান ও এক গড় অবিকল কাবার বরাবর উঠে 7 নম্বর আসমান প্রত্যেক দিন 70,000 ফেরেশতা এই গড় তওয়াফ করেন একবার যারা বাড়ি আইও এরপরে কিয়ামত পর্যন্ত ঘুরিয়ে আর বাড়ি আর আয় না আসমান হলো আল্লাহ নবী হলো রাসূল
সব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারহাবা জানাচ্ছেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পৌঁছেছে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিল আমিন এখন যে ইয়া রাসূলুল্লাহ আমি আর যাওয়া সম্ভব নয়, অর্থাৎ আমার অনু শেষ। বুঝছেন? আগে দিয়ে আর আমি যাইতাম পারি, কিন্তু আল্লাহর নবী তো এর পরে আরো ঊর্ধ্ব লোকে গেছেন এবং আল্লাহর সঙ্গে কথা মারতেন, আরশে আল্লাহ পর্যন্ত গেছেন। এটা দেখিতে বোঝা গেল যে ফেরেশতা ওগুলোর মধ্যে মুমতাজ ফেরেশতা জিবরিল আমিন যতমান আল্লাহর করিব হইতে পারেন না, এর চেয়ে বাড়িয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে বাড়িয়া করিব। হাদিস শরীফ আছে একদিন জিবরিল আমিনে আল্লাহর নবীর জিগান যে বদরের লড়াই আপনার সঙ্গে আসলা যে বনি আদম যে আদম সন্তান হল এরার মর্যাদা কিতা? আল্লাহর নবী ফরমাইন এরা বেহতরিন সাহাবী, উত্তম সাহাবী। তখন জিবরিল আমিন এখন যে সমস্ত ফেরেশতা বদরের যুদ্ধতে উপস্থিত হয়েছিল আপনার সঙ্গে, এই ফেরেশতা হলেও আমরা অন্য ফেরেশতা থেকে মুমতাজ মনে করি, সম্মানী মনে করি। দেখা যায় যে এই নবীর শান ও শান, যে এই নবীর সঙ্গে শুধু বনি আদমের মর্যাদা বাড়ে না, বরং আসমানের ফেরেশতারও মর্যাদা বাড়ে। তারপরে আল্লাহ দিলা নমাজ 50 আছে না? মুসা আলাইহিস সালামের হুকুম আপনি যাক আপনার উম্মতে পারতেন না, বারবার গেল, রইল কত? 5। হাদিস শরীফ আছে আল্লাহ নবীর জানাই লইল হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, ও যে 5 ওটাও 50। সুবহানাল্লাহ। 5 আবার 50 হয়ে গেল। বলে আদায় করার ব্যাপারে 5 আর সওয়াবের ব্যাপারে 50। নমাজ কিন্তু 50 ওয়াক্ত রয়েছে, কি হিসাবে? সওয়াব হিসাবে। আল্লাহ নিহাল করে দিলেছেন, সহজ করে দিয়েছেন, সওয়াব বাড়াই দিয়েছেন। এই যে নমাজ মেরাজের আলোচ্য বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হইল সালাত, নমাজের কথা। এই নমাজ ও সালাতেও তো আমরা নমাজ পড়ি। নমাজ আগর নবী হলোর জমানা তো আছে, নমাজ আর যাকাত আছে, কিন্তু এই নমাজ সহজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মদ। আল্লাহ নবী ফরমান জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পরওয়ারদিগার আলমে আমার লাগিয়া সমস্ত পৃথিবী নমাজের জায়গা করে দেওয়া হয়ে গেছে, মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে। তুইও মরিলেন তাহুর যে গুদিয়া পাখি আছে। অন্যান্য নবী হলোর উম্মতে নমাজ পড়তে তারা ইবাদতের ঘরে না গেলে নমাজ হইত না। উম্মতে মুহাম্মদের আল্লাহ সহজ করিয়া দিয়েছেন, দুনিয়ার যে কোনো পাক জায়গাত নমাজ পড়িলে নমাজ কবুল হয়ে যায়। বুঝছেন না? সহজ করে দিচ্ছেন, থুয়ম দিচ্ছেন, কত আরামে বেমারি মানুষে মাটির দলারে থুয়ম করে নমাজ। আগর কোনো উম্মতে আল্লাহ এটা আছে। নমাজের কথা 2টা কথা হইয়া দোয়া করলাম। আমরা কোনো কোনো বাড়ি আনতে পারেন যে নমাজ পড়িয়ান না ওর এর লাগি নমাজ হারাইয়ালে নানান কথা মনে হয়ে যায়, ও দোকানের কথা মনে হয়ে যায়, জ্বালা বাইন দেওয়ার কথা মনে ইত্যাদি কষ্ট আছে উঠিনার পরে। কিন্তু হাদিস শরীফ অনুগ্রহ আল্লাহ নবী ফরমান ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল লাউ তাতাকাল্লাম। আল্লাহ নবী ফরমান পরওয়ারদিগার আলমে আমার উম্মতর লাগি তারা দিল যে ওয়াসওয়াস উঠে এটা ছাড়ি দিছুন, যত সময় পর্যন্ত এটা কার্যে পরিণত না করছে অথবা কথা না মারছে। উদাহরণ দিয়ে বুঝাই আমি,
কার্যে পরিণত করছে না, করে না যদি অশ্বাস বা কথা মাতে না। যেমন আপনার দিল অশ্বাস হয়েছে ওখানটা খাটি লিখতে অন্যায়ভাবে আপনি কাম করছেন, এই উম্মতের লাগে গুণা লেখা হয়েছে না। বাঘের গালি দিতে আপনার অশ্বাস উঠেছে, কালিয়েছে, গুণা হয়েছে না। অশ্বাস গুণা উঠায় গুণা হয়েছে না। তাইলে অশ্বাস কুমন্ত্রণা, এটা শয়তানে মানুষের দিলের মাঝে বাদ কুমন্ত্রণা দেয়। অশ্বাস থাকলেও নমাজটা অনেক ভাঙ্গিতরাও না। ও ওঠা লইয়া বেড়াচেরা লইয়াও নমাজও হারাও করে। আস্তে আস্তে নমাজ পড়তে পড়তে তোরা দিন বাদে দেখবার এটা অশ্বাস গেছে আচ্ছা না। কিন্তু এক পর্যায়ে বলা অবস্থা হইব আপনারে আল্লাহ মায়া করবা যে আপনারে আনা নমাজে আল্লাহ থাকতে দিতা নাই। এসার সময় ইয়ে হেরান ইয়ে উঠিয়েছিল বলে উঠিয়ে পড়ব নমাজ, ঘুম লাগিয়েছে। প্রথমে বোধ ঘুম ছাড়ে, হিরিবার ঘুম লাগে, একটা অস্বস্তি করে নমাজি মানুষের দিকে যাবা। শেষ পর্যন্ত উঠিয়ে আখটা মনে হয়েছে যে নমাজ পড়ছে। তখন আপনি নমাজ পড়ার পরে শান্তিতে এটা বোঝা গেল যে আপনার আল্লাহ মায়া করছেন নমাজের কারণে। আনা নমাজে আল্লাহ আপনার ছাড়িতে আমরা খেয়াল রাখা দরকার। আমরা তো পড়তাম নমাজ, হরুতাম উড়তে তো নমাজ পড়তাম। ইটারে এক সুরত হইল, ইটারে মসজিদও আনা নেওয়া হয় না, তার মায়া লাগিয়ে দিব। আর ওলা হইব যে তারে তার সমবয়সীটায় আপনার পরেও ডাকিয়া আসরের সময় বাজারও ডাকিয়া আড়াইটার সময় হে করব নমাজ পড়তাম, নমাজটা পড়িয়ে দিব নমাজটা। শেষে ফুয়া খুয়াই দেবো আমার ঠানিস না, আমার বাবা বড় কষ্ট করে খাওয়াইছেন, গরিব আসলা বড় ওইটা নমাজ কোনোদিন ছাড়িয়েছেন না। বাপর কাছ থেকে এমন ওয়াজ শিখছে, কি ফুয়ায় ওই যে ছোটো থাকতে না তার বাপরে দেখছে যে মানুষের খাম কাজ করিয়া মেহনত করিয়া মানে খাওয়াইছেন, কিন্তু নমাজ পড়ছে। এ গাইড বানিয়েছে এটা হয় না যে অমুক মূল্য নাই ওয়াজ করছে নিকান নাই। আমার বাবা কোনোদিন নমাজ ছাড়িয়েছেন না। তৈলে হরুতারে নমাজি বানাইতে হইলে নিজে নমাজ পড়তে, এরাও নমাজ পড়তেই হরুতায় ছোটো থাকতে দেখে যদি সে নমাজি ঘরে ঘরে বৃদ্ধ হইয়া যদি নিজে 80 বছর শুরু করছো আর হরুতারে ভালো লাইনতে গিয়া কইব মানুষের বড় যন্ত্রণা বাবা দিতরা দেখলাম তো।